শালা আমার যা ভাগ্য, এই ফাঁকা কলসি ছাড়া কি বা পাবো। যাক, তোকে যখন পানু সঙ্গে করে নিয়ে যাই। আব্বা তোমার হাতে কি? ও বুঝেছি, আমি পায়েস খাবে বলে তুমি দুধ এনেছো। না মা, এতে দুধ নাই, ইয়া ফাঁকা কলসি। কি ফাঁকা কলসি? তাহলে তুমি দুধ নিয়ে আসো নি, আমি তাহলে পায়েস খাবো কি করে? এই সিনথিয়া, তুইও তো জেদ করিস কেন? জানিস না আমরা গরিব মানুষ, আমাদের অত জেদ করতে নাই। একটু পায়েস খেতে চাইছি বলে তুমি আমাকে এরকম বলছো। আমি কিছু চাইলে তুমি সবসময় এরকম করো। আমি আর এই বাড়িতে থাকবো না। থাকবি না তো যেখানে খুশি সেখানে যা। এই সিনথিয়া, কোথায় যাচ্ছিস? থাম। এই সিনথিয়া, আল্লাহ, তুমি আমাকে এত গরিব করলা যে আমি আমার মেয়ের মুখে একটু পায়েসটাই তুলে দিতে পারছি নি। আর যদি একটু দুধ, পায়েসের চাল আর চিনি পেতাম, তাহলে তো মেয়েটাকে পায়েস রেডি খাওয়াতে পারতাম। কি গো, তুমি যে পায়েস করার লাগি চাল, দুধ এসব নিয়ে এসছো, কই আমাকে তো বলোনি। কি বলছো? কই, আমি তো কিছু নিয়ে আসিনি। কিন্তু এসব তো আমি নিয়ে আসিনি। ইয়া কোথায় থেকে আসলো? তুমি আনোনি তো কিনছি। তুমি আমার সাথে মজা করছো নাকি? না গো, বিশ্বাস করো আমি আনিনি। তাহলে আমার যা মনে হচ্ছে এই কলসিতে কোনো জাদু আছে, না হলে আমি তখন দুঃখ করি যা যা চাইলাম আসলো কি করি। সায়নে, তুমি একটা জায়গা নিয়ে আসো তো, আমি একটু পরীক্ষা করে দেখি। এই কলসি, আমাকে এক কলসি দুধ দাও তো। হ্যাঁ গো, সত্যি তো ইয়া জাদুর করছি। তুমি যা চাইছো তাই দিয়েছি। তুমি এক থেকে পেলা? এই দেখো, আমি ঘাটে কাজতে গিয়ে এই কলসি পেয়েছি। তুমি জানে কাউকে বলো না। না না, কাকে আবার বলবো? যাক, এতদিন পর আল্লাহ আমাদের মুখ পানে তাকিয়েছে। মা আমাকে পায়েস দাও, আর কতক্ষণ বসে রাখবো? থাম, আমাকে পায়েসটা রান্না তো করতে দে।